আনহেলদি লাইফস্টাইল, অস্বাস্থ্যকর খাবার, বারবার খাওয়া, বেশি বেশি খাওয়া, কোষে ওভারলোড করা, এগুলো হচ্ছে ডায়াবেটিসের মূল কারণ। তার সঙ্গে আছে দুশ্চিন্তা, রাত জাগা বা অনিয়ম চলাফেরা করা, অথবা নিজে শরীরের যত্ন না নেওয়া, নিজের যত্ন না নেওয়া, নিজেকে সময় না দেওয়া ইত্যাদি। তাহলে আমার যদি ডায়াবেটিস না থাকে তাহলে আমরা ডায়াবেটিস বানাইতে পারি কি না? পারি। তাহলে দেখেন, ডায়াবেটিস কি বংশীয় রোগ? তাহলে যদি বংশীয় হতো, কথার কথা যে এত বংশ আসলো কোত্থেকে? যেমন আমাদের তো 40 বছর আগে পুরো গ্রামে একটা ডায়াবেটিসের রোগী ছিল না, যেখানে এখন ঘরে ঘরে ডায়াবেটিস। তাহলে এত হঠাৎ করে বংশবৃদ্ধি ডায়াবেটিসের হইল কেমনে? ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আপনারা যারা রুগী আছেন ডায়াবেটিসের, তাদের এই কথাগুলো গুরুত্বপূর্ণ, যে আমি চাইলে ডায়াবেটিস বানাইতে পারি। তাহলে কিভাবে ডায়াবেটিস বানায়? তা আপনারা কেউ বলতে পারবেন যে আপনি কিভাবে ডায়াবেটিস বানাইছেন? কার কার ডায়াবেটিস আছে? কেউ? তা আপনি কি জানেন আপনি কিভাবে বানাইছেন? তাহলে এই রোগটা তৈরি হয়, একজন বলল খাওয়া, একজন বলল টেনশন, আর বোন সবই বলে দিল যে একটা হলো অতিরিক্ত খাওয়া, রাত জাগা, ব্যায়াম না করা, টেনশন ইত্যাদি সব। তো তাইলে এখন আপনাদের যাদের রোগ হয়েছে, আপনারা কি চাইলে বাঁচতে পারতেন এটা থেকে? পারতেন। কিন্তু আপনারা কি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন? করেন নাই। কেন? কারণ আপনি ধরেন একটা মানে সচেতন থাকলে আমরা না কেন আমরা আলোচনা করছি যে আমরা কেন সচেতন না, মানে আমরা কেন নিজেকে বাঁচালাম না। তাহলে এখন যদি এমন হতো যে না আপনি এটা জানতেনই না, তাহলে একটা কথা যে আমি তো জানি না, আমি বাঁচাবো কী করে? তাহলে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস হওয়ার যে মূল কারণের ভিতরে একটা হলো বেশি খাওয়া। তাহলে বেশি খাওয়া ভালো, এটা কেউ ভাবে না। তাহলে আমরা সবাই জানি বেশি খাওয়া ভালো না, ঠিক নাকি বলেন? তারপরে জাঙ্ক ফুড খাওয়া, যেমন শরবত খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, তারপরে লাল পানি খাওয়া, হলুদ পানি খাওয়া, ভাজা পোড়া খাওয়া, বাইরে খাওয়া, এগুলো যে ভালো না আমরা প্রায় সবাই জানি কি না? কেক খাওয়া ভালো না, কিন্তু কেক আমাদের ভাইরাল হয়, প্রচুর কেক খায় মানুষ, হ্যাঁ, এগুলো ভাইরাল হয়। তাহলে ভাইরাল হয় কেন? আমরা খাই বলে। জানি যে ব্যায়াম করা ভালো, কিন্তু আমরা করি না। আমরা জানি যে রাত জাগা ভালো না, কিন্তু আমরা রাত জাগি। আমরা জানি যে সব কিছুর যেমন যত্নের দরকার, নিজেরও তেমন যত্নের দরকার, কিন্তু আমরা কখনোই আমার যত্ন করি না। তা আমাদেরকে মানুষ বলে স্বার্থপর। তা আমি কেমন স্বার্থপর যে আমার নিজের যত্নই করি না, তাও আমি স্বার্থপর? তাহলে দেখেন আমরা কেমন পাগল যে আমি নিজের যত্ন করি না, এবং এই নিজের অযত্ন এবং অবহেলার ফলে আমার চোখ নষ্ট হয়, আমার শক্তি চলে যায়, আমার মাজা ব্যথা হয়, আমার পেট ব্যথা হয়, আমার গিরা ব্যথা হয়, আমার ডায়াবেটিস হয়, আমার প্রেশার হয়, আমার ফ্যাটি লিভার হয়, আমি স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যাই, এমনকি আমার বুক ফাড়া লাগে, এমনকি রিং ঢুকানো লাগে, এমনকি আমার লিভার পচে যায়, এমনকি আমার কিডনি পচে যায়, এমনকি আমার চোখ নষ্ট হয়ে যায়, চোখে অপারেশন লাগে, পা কাটতে হয়, আঙ্গুল কাটতে হয়, নার্ভ ড্যামেজ হয়, ব্যথায় কষ্ট পায়, পুরুষত্ব নষ্ট হয়, নারীত্ব নষ্ট হয়, ঘুম নষ্ট হয়, টেনশনে ঘুমাইতে পারি না, শক্তি নাই, এনার্জি নাই, দুর্বলতা, হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠতে পারি না, খাইলে ক্ষুধা লাগে, না খাইলেও ক্ষুধা লাগে, খাইলে ভাল লাগে না, না খাইলেও ভাল লাগে না, খাইলে শক্তি পাই না, না খাইলেও শক্তি পাই না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো হয়েছে কিসের কারণে? যে আমার জানি কিন্তু মানি নার কারণে। বলেন কি? আমি বলেন জানি কিন্তু, তাহলে এমন না যে আমরা জানতাম না এগুলো, কি বলেন? ঠিক বলে এই আমি যে কটা কথা বললাম, কে কে জানতো না? সবাই জানতো। তাহলে এখন যদি আপনি জেনে বুঝে বিষ পান করেন, তাহলে আমি কি করতে পারি? আপনি যদি জানেন যে আমি এভাবে চললে আমার হার্ট অ্যাটাক হবে, কিন্তু আপনি সেভাবেই চলতেছেন, তা আমি কি করতে পারি? আপনাকে তো যদি না জানতেন তাহলে আমি শিখাইতে পারতাম, কিন্তু আপনি তো এমন লোক যে জানেন সবই কিন্তু মানে না। তা আপনারে আমি কিভাবে, আপনারে কি এখন আপনার ব্যায়াম আমি করে দিলে কি আপনার হবে? আপনার ঘুমকে আমি ঘুমাই দিলে হবে? নাকি আপনার রোজা আমি রেখে দিলে হবে? এটা তো সম্ভব না। তাহলে আমি কিভাবে, মানে ডাক্তার কিভাবে আপনারে ভালো বানাবে বলেন? আপনাকে আমি কিভাবে ভালো বানাবো? তাহলে আমি আপনাকে ভালো বানাতে পারবো না। তাহলে ভালো কে বানাইতে পারবে? আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, যে না আমি এখন থেকে ব্যায়াম করব, আমি এখন থেকে মানে যেই খাবার আমার জন্য উপযুক্ত আমি সেখান থেকে খাবো। সেখানে আমি সাহায্য করব যে আপনার জন্য এই খাবারগুলো উপযুক্ত, কারণ আপনার রিপোর্ট দেখে, আপনার রোগের অবস্থা দেখে, আপনি কি কি ওষুধ খান, কি কি সমস্যা, কতদিন ভুগছেন, এগুলো দেখে আমার ডাক্তার, পুষ্টিবিদ আপনাকে বলে দিবেন করণীয়গুলো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।